What's up guys, this is me Access at the back again with another new video. And আজকের ভিডিওটা আমি যেটা মনে করি যেটা মানে আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে বয়েজরা ভাই আজকে ভিডিওর টপিকটা কি? আজকে ভিডিওর টপিকটা কি? টপিকটা নরমালি বের হইছে। আচ্ছা আজকে ভিডিওর টপিকটা হলো তাহলে বয়েজ নাইট হ্যাং আউট। আচ্ছা we have the RS200. This is my bike actually. আর ভাইয়ের বাইক এখানে আছে V3. সো এটা নিয়ে আজকে আমরা বের হব। খুব বেশি দূরে যাব না, আশেপাশের মধ্যে যে দ্রুত বাসায় চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই তাহলে রাইডে নাকি বেড়ায় নাকি? কোল স্টারটা দিয়ে মেট দেখা থেকে ঘুরে আসি নাকি? মেট দেখা থেকে ঘুরে আসি। মেট দেখা তো আশেপাশের মধ্যে পড়তেছে ভাই। আশেপাশে তো গাইজ এই যে আমরা বেড়াই পড়লাম। আর আজকে কিন্তু ভাইয়ের লাইফে মানে সর্বপ্রথম মোটো ব্লগ। আর সে এখনও কিন্তু স্টিল গোপ্রো ক্যামেরা কিনে নেয়, বাট তার কেনার ইচ্ছা আছে, সে কিনে নিবেও। আর এখন আমরা যাচ্ছি মেরদিকার দিকে, এটাই ফিক্স করা হলো, মারদিকাতে আমরা যাব। আর সে আপাতত মোবাইল দিয়ে শ্যুট করবে, মোবাইল দিয়ে শ্যুট করে দেখবে যে জিনিসটা কেমন হয়, তারপর সে করার চেষ্টা করবে। বাট আমি যেটা মনে করি গোপ্রো কাজ কখন একটা মোবাইল করতে পারবেও না। হ্যাঁ টেরা করে, হ্যাঁ একটু ডানে ডাকে ভিডিওটা করিও ব্রো। তো গ্রিন লাইট দিয়ে আছে। তারপর এই যে গাইস আমরা উঠে পড়েছি ফ্লাইওভারে মেরদেখাতে যাওয়ার জন্য। আর এই যে আমি বাইকার সিগন্যাল দিতেছি আমাকে সারপাস করার জন্য। এই যে তো যাই হোক, আমার এরকম রাত্রে মাঝে মাঝে বাইকটা নিয়ে বেড়ালে খুবই বেশি ভালো লাগে। অ্যান্ড আমাদের এখানে সব থেকে বেশি স্পেশালিটি আমার যেটা মনে হয় রাত্রেবেলায় বাইক চালানোর সব থেকে বেশি মজা যেখানে, সেটা হলো রাত্রেবেলায় লিটারেলি কেউ থাকে না রাস্তার মধ্যে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট ফান পার্ট। আচ্ছা আমার জ্যাকেটের এক হাতটা একটু বেশি উঁচু হয়ে আছে, এক হাতের আই মিন ওটাকে কি বলে যেটাই হোক, সেটা হলো যে এক হাত আমার বেশি উঁচু হয়ে আছে আর এক হাতটা নিচু হয়ে গেছে। এটাকে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আমার কেন জানি রাইডে কনসেন্ট্রেশন আসতেছে না। আচ্ছা হোয়াট এভার, এটাকে ঠিক করা যাবে। আচ্ছা সামনে হলো আমাদের প্লাজা টোল কোটা দামানসারা চলে আসছে। এখান থেকে আমাদের টোলটা পাস করতে হবে এবং আমাদের তো টোলে তো আমাদের তো যেহেতু কোনো টোল দেওয়া লাগে না বাইকার্সদের ইন মালয়েশিয়া, সো দিস আই থিঙ্ক। আর ওই যে সামনে কপসও দেখা যাচ্ছে, সামনে কিন্তু একটা টানেল আছে, এই টানেলটা আমার খুব বেশি ভালো লাগে। আচ্ছা বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না বাইক, বাট আমরা কিন্তু এখন মানে পুরাটা রাইডে অনেকটা হাই স্পিডে আমরা চালাচ্ছি, কিন্তু অলমোস্ট এখনো পুরাটা রাইডে আমার মনে হচ্ছে স্পিডটা লাইক আমি রেগুলার ট্রাফিকে যেরকম রাখি তার থেকে অনেকটা বেশি, বিকজ আই নট ডুইং 105। যে এটা মানে আমার কাছে এখন নর্মাল স্পিড রাখতেছে রাত্রেবেলায়, এবং প্রতিটা গাড়ি কিন্তু সেম স্পিডে চলতেছে রাত্রেবেলায়। সিটির মধ্যেও আমরা 100-102 ইজিলি ক্রস করতে পারি রাতের দিকে। দিনের দিকে এত করা যায় না, মেবি 60-70, বাট রাত্রে এখানে 100-150 করে ফেলাও ইটস কোয়াইট নর্মাল। না আমার সিনেম্যাটিকটা পুরো নষ্ট করে দিলাম ব্রো, আমার ওখান থেকে কন্টিনিউ। আচ্ছা ওইদিকে যাই, সামনে ওইদিকে আই লাভ কেল একটা সাইন আছে না, ওইদিকে যাইতে হবে। আচ্ছা আমার ক্যামেরা এতক্ষণ প্রোটিন অন করা ছিল, তো তাই অনেক লো লাইট ক্যাপচার করতেছিল, এখন অফ করছি এসে। সো গাইজ বেসিক্যালি দিস ইজ এ কমপ্লিট মিট আপ, ইউ ক্যান সে। এখানে পুরোপুরি মিট আপ চলতেছে বাইকের, অ্যান্ড সুপার বাইকসও এখানে মাঝে মাঝে আসে, সুপার কার্সও আসে। বাট আজকে আমি খেয়াল করতেছি সেমন কিছু নেই, জাস্ট লোকেরা নর্মালি বসে আছে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ অল। বাট এই জায়গাগুলো আমার খুব বেশি ভালো লাগে। এই জায়গাগুলোতে মূলত যখন কোনো দেশের রাষ্ট্রপতি আসে তখন তারা মূলত এই জায়গাটা এসে থাকে। সো
এই জন্যই এই জায়গাটা একটু মোটামুটি বেশি ভালো লাগে, বা এই জায়গাটা সেরকম সুন্দর করে বানানো হয়েছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি নিজে চোখে এসে এক্সপিরিয়েন্স না করলে বোঝা যাবে না। আর যেহেতু রাত্রে বেলায়, তাই গোপ্রোতে পুরোপুরি সব কিছু রেকর্ডও হচ্ছে না, আই এম শিওর অ্যাবাউট ইট। বাট দিস প্লেস ইজ রিয়েলি নাইস। বাট এখানে প্রচুর ভিড় থাকে অ্যান্ড জায়গাটা অনেক বেশি পপুলার, এই জন্য আমার একটু ক্রিপ লাগে। বাট ইটস স্টিল ফাইন, ইউ নো। সো এখানে আই লাভ কেএল সিগনেচারটা মূলত দেখা যাইতেছে না, বাট এটা কিন্তু বেসিক্যালি একটা ট্যুরিস্ট স্পট। সো এখানে ওই যেটা আমি বললাম, বিভিন্ন দেশের রাষ্ট্রপতিরা যখন আসে এখানে, বা রাষ্ট্রদূতেরা যখন আসে, তখন বেসিক্যালি তারা এই প্লেসটাতেই আসে। আমার মনে হয় যে এখানে অন্ধকারটা একটু বেশি বলে মেবি সব কিছু ক্লিয়ারলি দেখা যাইতেছে না, বাট দিনের বেলা আর একদিন আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেদিন এসে সব কিছু রেকর্ড করবো। আমি লম্বা এবার। এবার তুমি লম্বা ব্রো? হ্যাঁ এমনি ছোট। সিরিয়াসলি ব্রো কি করতেছেন? বম টিকি টিকি বম। I mean seriously bro, I just recorded it in my GoPro. Shit. আমি রেকর্ড করছি ভাই অলরেডি ওইটা। সো গাইজ, এখন আমরা বাসায় যাওয়ার পালা। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অ্যাকচুয়ালি মোর দ্যান 1 hour, মোর দ্যান কাইন্ড অফ লাইক 1 hour এখানে ছিলাম। অ্যান্ড বাসায় যাওয়ার সময় চলে আসছে। ম্যাপ লাগবে? আমার লাগবে না। ডেলিভারি করে না। হ্যাঁ 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 হ্যাঁ, মালয়েশিয়াতে সব থেকে বড় ক্রেজিনেসই এটা, যে এই CBR 150 এটা বাংলাদেশে একটা লিটারালি ক্রেজ, আর এখানে ডেলিভারি। সো ওকে গাইস, আমি অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ক্লিপগুলো অনেক বেশি ডার্ক ছিল, আই এম সরি ফর দ্যাট। বাট দ্য থিং ইজ যে আমার গোপ্রোর প্রোটিউনটা অন ছিল, আমি এটা জানতামই না। আর আমি আসার সময় এই যে প্রোটিউনটা এখন অফ করছি, আর আশা করি বাসাকে অবশ্যই এডিটিংয়ের সময় বুঝতে পারবো যে ক্লিপটা কেমন। বাট আমি ড্যাম শিওর যে আগের থেকে আমার ক্লিপটা এখন অনেকটা বেশি ভালো হয়েছে। মেবি একটু ব্লাডি হইলেও ক্লিপটা অবশ্যই একটু লাইট, আর আগের ক্লিপগুলো ইট ওয়াজ টু ডার্ক, আই এম ফর শিওর। আর বয়েজ নাইট হ্যাং আউটে মানে বিষয়গুলো এমনই হয়, কজ আমরা বাসা থেকে আসছিলাম যখন, আমরা বলছিলাম যে না কাছাকাছি কোথাও যাব, প্রিটি চিল থাকবো। বাট দেখতে দেখতে কেলের মধ্যে থেকেও ঘুরে আসলাম, আর প্রিটি চিল রাইড না, এখন আমি লিটারালি চেস করতেছি বাইক নিয়ে। মানে কি বলবো, লাইক মেবি এটা ক্যামেরাতে ওভাবে বোঝা না গেল, লাইক আম ডুইং, মানে আমার মিটারটা বোঝা না গেল, কজ মিটারে পানি পড়ছিল। আম ডুইং লিটারালি 130 অ্যান্ড 145 right now. So it's definitely crazy, man. And guys, I will not try to talk right now because I want you to enjoy the ride. So আমি না কথা বলবো, আর তোমরা লাইক এমন ভাবে ইমাজিন করতে পারো you are riding the bike and with full adrenaline in your body, and yep, enjoy the ride, man.
ওকে গাইজ, আজকের জন্য আমাদের রাত্রে রাইড কমপ্লিট। আর এই যে বামে রয়েছে গ্যারেজে গিয়ে বাইকটা পার্ক করবো। অ্যান্ড এরপর 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 তো অবভিয়াসলি বাসায় ঢুকতে হবে। পুরা গ্যারেজ কেঁপে উঠেছে ভাই, আল্লাহ। পুরো অ্যাড্রেনালাইন একটা রাশ, একটা সেই রাইড মজা। কেমন লাগলো? সেই মজা। সেই মজা হইছে না অ্যাকচুয়ালি ভাই। লাইক যেভাবে কর্নারগুলো নিছি রাত্রেবেলা, আর কেউ ছিল না, হ্যাঁ পুরা মনে হচ্ছে যেন ট্র্যাকে চালাইতেছি। সেই মজা। আর আমার সে ভালো লাগছে ভাই। বুঝলে বুঝেছি। রাত্রেবেলায় মানে রাইড করা কিন্তু মজা আছে, বাট সমস্যাটা হলো ওই পুলিশে। পুলিশ, দেখাইলাম না মাথায় দিয়ে। হ্যাঁ বুঝছি ওই যে পুলিশটা যদি না থাকে ভাই, রাত্রেবেলায় যদি পুলিশগুলো না বেরোয়, তাহলে রাত্রেবেলায় রাইডটা হলো সব থেকে পিসফুল রাইড, সব থেকে ফান রাইড। আচ্ছা গাইস, তো আমার মনে হয় আজকের ব্লগটা এই পর্যন্তই। তো এই যে আজকের রাত্রে যে অ্যাড্রেনালাইন রাশ আমরা একটা রাইড করে আসলাম, জাস্ট এই রাত্রের রাইডের রিভিউটা দিয়েছি। এরকম যদি এই কন্টেন্টগুলো ভালো লাগে তোমাদের, অবভিয়াসলি আমি আরও অ্যাড্রেনালাইন রাশ ভিডিওগুলো আনবো ধীরে ধীরে। আর এই যে ভাই দেখাই দিয়েছে, ওকে ভাইও রাজি আছে। সো ইয়াপ, দ্যাটস ইট ফর টুডে। স্টে সেফ, obviously wear a helmet, and guys, bye bye.